হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কাইজু নাম্বার 8 এর এপিসোড 4 সম্পর্কে জানবো। তাহলে আর চলো দেরি না করে শুরু করা যাক। আগের এপিসোডে তো তোমাদের মনে আছে কি হয়েছিল। আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যে কাফকা বলেছিল আমরা হার মানবো না। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তার অবস্থা প্রচুর খারাপ। তার একটা পা ভেঙে যাওয়ার পরও সে উঠে দাঁড়ায়। রেনো এখান থেকে তাকে যেতে বলে, কিন্তু সে বলে আমি তোমাকে ব্যাকআপ দিব। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রেনো কাফকাকে বাঁচাতে আসে। এরপর কাফকা রেনোর কাঁধে উঠে যেতে থাকে। এটা দেখে সুশিরো হাসতে থাকে। এরা যখন সামনে যায় তখন তাদের সামনে অনেক ইয়াজুস আসে। অন্যদিকে পুরো অনেক ফাস্ট, সে একাই সবগুলো ইয়াজুসকে মেরে দেয়। ফাইনালি তারা সবচাইতে ভয়ঙ্কর মনস্টার এই এরিয়ার মধ্যে প্রথম গ্রেনেড ফাটিয়ে তার মনোযোগ অন্যদিকে নেয় আর এটাকে খতম করে দেয়। পুরো এরিয়া মুক্ত হওয়ার পর রিকভারি ড্রোন পাঠায়। কাফকা এটা দেখে বলে এই মেয়েটা এতটাই ফাস্ট যে সবগুলোকে মেরে ফেললো। মিনা ও সুশিরো এটা নিয়ে কথা বলছে যে কুরু কতটা পাওয়ারফুল। সে ভেবেছিল 30% মানুষ মারা যাবে, কিন্তু এরকমটা হয়নি, বেশিরভাগ লোক সেফ আছে। অন্যদিকে কুরু আকাশের দিকে ও তার বাবার উদ্দেশ্যে বলে আমি পারফেক্ট হয়েছি। এখানে আমরা একটি অন্য রকমের কাইজু দেখতে পাই যে কিনা মানুষের মতো। সে এসে কুরুর ভিতরে দিয়ে একটি ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে সে খুব খারাপভাবে আহত হয়। অন্যদিকে আমরা কাফকাকে দেখতে পারি। সে ভাবছিল কুরু বলেছিল সে তাকে নিচু করে দেখাবে, আর সে এটা করে দেখিয়েছে। এটা ভেবে সে নিরাশ হয়। তারপর যে ইয়াজুস গুলো মরেছিল তারা আবার বেঁচে উঠেছে। অন্যদিকে কুরু তার স্যুটের কারণে তার রক্ত পড়াটা বন্ধ করতে পারে। কুরু ভাবে সে এখনো লড়তে পারবে। আমরা দেখতে পাই এক কাইজু কথা বলতে পারে, আর সে হঞ্জকে মানে সবচেয়ে যে পাওয়ারফুল কাইজুটা ছিল তাকে ধরার সাথে সাথে সে বেঁচে ওঠে। কুরু বুঝে যায় সে অনেক বুদ্ধিমান। কাইজু তার আঙ্গুল দিয়ে গান শট মারে আর কুরুর অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে হেডকোয়ার্টারে বলা হয় ওই হঞ্জো এর পাওয়ার আগের থেকে বেড়ে গেছে ও সে জীবিতও হয়েছে। মিনা বলে টপ ড্রোন ওখানে পাঠাও, আমি দেখতে চাই ওখানে কি হচ্ছে। সুশিরো বলে তুমি আমাদের সাথে চলো, আমরা ওখানে যাচ্ছি। এখানে সবাইকে বলা হয় এই এরিয়াকে তাড়াতাড়ি খালি করার জন্য। কুরু এখানেই থাকে ও তার ব্লিডিং থামানোর চেষ্টা করতে থাকে। সে হার মানতে চায় না। সে হঞ্জোর সাথে লড়াই চেষ্টা করে, কিন্তু সে উল্টো মার খেতে থাকে। এখানে কুরু একটা মোটিভেশনাল ফ্ল্যাশব্যাক দেখে তার ছোটকালে। এখানে বর্তমানে সিনে নিয়ে আসা হয়। এখানে কুরুর একটা হাতও ভেঙে যায়। হঞ্জো তার আলটিমেট অ্যাটাক করার জন্য তৈরি হয়। কুরু তার বাবার কাছে মাপ চায় যে সে পারফেক্ট হতে পারেনি। তখনই কাফকা এখানে আসে আর তাকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো কুরু। কুরু বলে তুমি এখানে কি করছো? তখনই অনেক পাওয়ারফুল অ্যাটাক হয়। কাফকা এখানে কাইজুতে বদলে যায়। অন্যদিক সবাই নিরাপদ জায়গায় যাওয়া শুরু করে। রেনো এখানে কাফকাকে খুঁজতে থাকে। সে ভাবে কাফকা যদি কাইজুতে বদলে যায় তাহলে সে মারা যাবে। কুরু বলে তুমি কি কাইজু? কাফকা বলে তুমি এটা কাউকে বলবে না। ভাই এই সিনটা আসলে খুব ফানি ছিল ভাই। অন্যদিকে হঞ্জো তাকে মারতে আসে, কিন্তু কাফকা তাকে তার এক হাত দিয়ে দূরে ফেলে দেয়। সে এখানে তার পাওয়ারফুল পাঞ্চ তৈরি করে। হেডকোয়ার্টারের মেসেজ যায় যে হঞ্জোর যেখানে ছিল তার কাছে অনেক পাওয়ার রিডিং আছে, যার ফার্টিটিউড 9.8। সুশির বলে মেশিন মনে হয় খারাপ হয়ে গেছে, এরকম হলে এই কাইজু দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল কাইজু হতো। এদিকে কাফকা তার সব শক্তি একত্রিত করে এক পাঞ্চ করে ভাই হঞ্জোকে লেটা বেটা করে দেয় ভাই, পুরো ওয়ান পাঞ্চের সাইতামার মতন। কাফকা বলে এখন জীবিত হয়ে দেখা, কিন্তু হঞ্জো জীবিত হতে পারে না, মারা যায়। কোরোর পিছনে থাকা এখানে কাফকা তার ফেস দেখায় আর বলে আশা করি তুমি ঠিক আছো। তখনই রেনু তার পিছে এসে বলে তুমি তোমার নিজেকে মৃত্যুর দিকে ফেলো না। এখানে কুরু অজ্ঞান হয়ে যায়। মিনা ও সুশিরো এই জায়গায় এসে দেখে ও বুঝে যায় এরকম সে আগেও দেখেছে। মিনা এটা নিয়ে এত ভাবে না। তাদের কাছে মেসেজ আসে আরও 3জন লোক শেল্টারে এসেছে। সুশিরো বলে কুরু যত পাওয়ারফুল হোক না কেন সে এত ড্যামেজ তো করতে পারবে না, নিশ্চয়ই এখানে কোনো একটা ঘাবলা আছে। হসপিটালের সিনে আমরা কাফকাকে দেখতে পাই যার হাল একটু খারাপ ছিল, আর রেনুকে দেখতে পাই। এরা যা কথা বলছিল সব মিনা সব শুনে আর ভিতরে এসে আপডেট দেয়। অন্যদিকে আমরা কুরুকে দেখতে পাই যে খুব খারাপ অবস্থায় ছিল। ও একটা চেম্বারের ভিতরে ছিল। ওর মনে হয় তার বাবা তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু তার সাথে সাথে সুশিরো আসে। সুশিরো তাকে ধন্যবাদ বলে কাজেকে মারার জন্য। কুরু মনে করে কাফকা তাকে বলেছিল এইসব সম্পর্কে কাউকে না বলতে, তাই কুরু বলে হ্যাঁ এদের আমি মেরেছি। কিন্তু কুরুর এক্সপ্রেশন দেখে সুশিরো বুঝে যায় কোনো না কোনো
গাবলা নিশ্চয়ই আছে। অন্য সিনে মানুষের মতো দেখতে কাইজুটি খবরের নিউজ শুনছিল। আমরা দেখতে পাই এই কাইজুটাও কাফকার মতো মানুষ, মানে সে কাইজুতেও ট্রান্সফার হতে পারে। এই লোকেরা ক্লিনিং স্কোয়াডের লোক, এরা কাফকা আর রেনুকেও চিনে। এরকম একটা সাসপেন্সের সাথে এই এপিসোড 4টি শেষ হয়ে যায়। আশা করি সবাই এপিসোডটি খুব এনজয় করেছেন। আর ভাই সবাইকে রেকমেন্ড করবো যে এই এনিমিটা রিয়েল এপিসোডটা একবার হলেও দেখতে, কারণ অনেকগুলো ফানি সিন আছে এটার মধ্যে। তো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।